হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি আমের আচার বানাচ্ছি। আমের মিষ্টি আচার গুড় দিয়ে বানাবো। তা আমি আগে এটাকে একটু ভেজে নেব, মশলাটাকে আগে ভেজে নেব। মশলাটাকে ভেজে গুঁড়ো করে রাখবো। কি মশলা না, এখানে লঙ্কা আর তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কা আর তেজপাতা আছে এর সাথে। এবারে এর সাথে এর সাথে দেব পাঁচ ফোড়ন। একটু পাঁচ ফোড়ন দিয়ে এটাকে ভাজবো। অনেকটাই আম আছে, এটাকে একটু ভাজবো। এটাকে একটু ভেজে নেবো। এই যে আম দেখছো, এই আমটার আচার হবে। তা মশলাটাকে ভেজে নেই, ভেজে মশলাটাকে মিক্সিতে গুঁড়ো করবো। মশলাটাকে ভেজে তুলে রাখি আগে, নাহলে আবার পরে ভাজা যাবে না। এতে মশলা ভাজা হয়ে গেছে, ফেলে রাখবো মশলাটাকে একটা পাত্রে। মশলাটাকে পাত্রে ফেলে রাখি, রেখে তারপরে গুঁড়ো করবো ঠান্ডা হলে। মশলাটাকে ঢেলে নিলাম, এবারে আমটাকে বসাবো। বন্ধুরা, এবারে একটু সর্ষের তেল দেব, একটুখানি সর্ষের তেল দিলাম। তার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে রাখবো, একদমই করবো না, একদম একটু সর্ষে ফোড়ন দেব। সর্ষে ফোড়ন দিলাম। এবারে আমটা তুলে দেব। এই আমটাকে কেটে সকালে রোদে দিয়েছিলাম, আর এই সন্ধ্যেবেলা এটাকে করছি। কেটে একটু রোদ পাইয়েছি, পাইয়ে এখন সন্ধ্যেবেলা আচারটা করছি। একটু হলুদ দেব, একটু হলুদ দেবো, সামান্য একটু হলুদ দেবো, বেশি দেবো না। মিষ্টি আচার হবে তো একটুখানি হলুদ দিলাম। একটু নুন দেব, নুন দিলে আমটা একটু গলা গলা হবে। একটু নুন দিই, একটু নুন দিলাম। একদিন কেটে রোদে একটু জলটাকে টানিয়ে নিলে ভালো হয়, নাহলে বেশি জল থাকে, আমগুলো বেশি গলে যাবে সঙ্গে সঙ্গে দিলে। একটু গলা থাকবে, একটু শক্ত থাকবে, তাহলে খেতে খুব টেস্টি লাগে আমটা। বন্ধুরা, একটু ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার এটা সিদ্ধ হয়ে গেছে আমটা, ঢাকা দিয়ে দিয়ে করলাম। দেখো কতটা ছিল, কতটা কমে গেছে। এবার গুড় দিয়ে দিলাম, গুড় দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এতে গুড় দেবে, গুড় তোমরা যে যার নিজের মতন দেবে। যারা একটু বেশি মিষ্টি খাবে একটু বেশি দেবে, যারা কম খাবে একটু কম দেবে, তাহলেই হবে। গুড়টা দিয়েছি, এবার একটা ঢাকা দিয়ে দিই, কেননা এটা আবার একটু গলবে গুড়টা। বন্ধুরা, আমার গুড় দেয়া হয়ে গেছে, গুড়টা জাল দিয়ে দেখো একদম ঘন হয়েই আছে। এটাকে আজকে রাত্রে সারা রাত্রি এই মশলাটা দিয়ে রেখে দেব, কালকে তুলবো, যাতে গুড়গুলো ভেতরে ঢুকে যায়। অনেকক্ষণ গুড়টা জাল দিয়েছি গুড়ের গন্ধটা যাওয়ার জন্য। দেখো মশলাটা গুঁড়ো, যে মশলাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করলাম, করে দিয়ে দিচ্ছি। দেখো এটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঘেটে ঢাকা দিয়ে রেখে দেবো। কারণ গন্ধটা, মশলার গন্ধটা খুব সুন্দর হয়ে যাবে মধ্যে। আর একটু মশলা আছে,
একটু রেখে দিই, লাগলে আবার কালকে দেবো। আমার আচার হয়ে গেল, মিষ্টি আচার। এবারে এবারে এটাকে কালকে একটু করে ঢাকা দিয়ে রোদে দেবে, তাহলে দেখবে আরো স্বাদ বাড়বে আচারের। তাহলে এখন রাখি, টাটা, বাই বাই। তোমরা তৈরি করে ফেলো, না করতে পারলে আমার কাছে চলে এসো খাওয়ার জন্য। বাই।